নমস্কার। মিক্সড টুক মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর সেটা হচ্ছে নর্থসেট 11 তার অনলাইন অ্যাপ্লিকেশন বা অনলাইন রেজিস্ট্রেশন সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। এবার এই নর্থসেট 11 অর্থাৎ তোমাদের যাদের এইমসে, হ্যাঁ, এইমসে নার্সিং পেশায় তোমরা যারা যুক্ত হতে চাও তোমাদের জন্য সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। অর্থাৎ এইমসে যারা চাকরি করতে চাও নার্সিংয়ে, তো তোমাদের যে নর্থসেট 11 সেটার ডিটেলস নোটিফিকেশান সেটা কিন্তু পাবলিশড হলো আজকে। এবার অনলাইন রেজিস্ট্রেশন সেটা আজ থেকে শুরু হচ্ছে এবং তোমাদের সিলেবাস থেকে শুরু করে এক্সাম কবে হবে ডিটেলস বিষয়গুলো আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটু শেয়ার করবে। সেখানে জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি প্রত্যেকে কিন্তু এলিজিবল, অর্থাৎ নর্থসেট 11 দেওয়ার ক্ষেত্রে। এবার দেখো যে বিষয়গুলো সব থেকে ইম্পর্টেন্ট নোটিফিকেশানে সেই বিষয়গুলো আজকে তোমাদের শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে এখানে পোস্ট যে সংখ্যাটা তোমরা জানো যে এই নর্থসেটে এবারের যে পার্টিসিপেটিং যে এইমস সংখ্যা সেটা হচ্ছে 19টি এইমস সেটা পার্টিসিপেট করতে চলছে। তাদের যে টেন্টেটিভ যে ভ্যাকান্ট পোস্ট রয়েছে নার্সিং অফিসার লেভেল 7-এ সেটা হচ্ছে 2218টি। এটা টেন্টেটিভ, ওকে। পরবর্তীতে সেটা ইনক্রিজ হবে। আচ্ছা, এবার তোমাদের এই গ্রুপ বি ফর এইমস দিল্লি সহ আদার্স যে এইমসগুলো টোটাল 19টি। এবার তোমাদের সেখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট থেকে শুরু করে সিলেবাস, কবে এক্সাম অর্থাৎ স্টেজ 1 বা মেইনস, স্টেজ 2 সেটা কবে হচ্ছে, এবং কবে পর্যন্ত তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশন চলবে, ডিটেলস তথ্য তোমাদের দেখো। প্রথমে যে যদি এজের কথা আসি, এজ তোমাদের 18 ইয়ার্স টু 30 ইয়ার্স। সেখানে তোমাদের যে রিজার্ভেশন অনুযায়ী সেখানে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশন ফিস, সেখানে ইউআর ওবিসিদের জন্য 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিস, আর এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2400 টাকা। আচ্ছা, অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ভালো করে মনে রাখবে, আজ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট সেটা হচ্ছে 13ই অগাস্ট, হ্যাঁ, 2026, অর্থাৎ অগাস্টের 13 তারিখ তোমাদের কিন্তু লাস্ট ডেট। আজকে জুলাইয়ের তোমাদের 24 তারিখ, তো সামনে অগাস্টের 13 তারিখ তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। এবার যারা অবশ্যই অ্যাপ্লাই করতে চাও, অনেকে ইন সার্ভিস রয়েছে, তোমাদের জন্য যেমন এনওসি দরকার আছে, তো এনওসি সাবমিশন তার লাস্ট ডেট হচ্ছে 18/8/2026। তাহলে অবশ্যই তোমরা যারা নর্থসেট দিতে চাও, ইন সার্ভিস যারা রয়েছে, তোমরা যারা দিতে ইচ্ছুক অবশ্যই এনওসির জন্য অ্যাপ্লাই করে দেবে এবং এই 18/8/2026-এর মধ্যে তোমাদের কিন্তু এনওসি সাবমিট করতে হবে। আচ্ছা, এক্সাম ডেট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের স্টেজ 1, যেটা প্রিলিমিনারি বলা হচ্ছে, সেখানে 12 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের 12 তারিখ তোমাদের স্টেজ 1 সিবিটি সেটা হতে চলেছে। আর স্টেজ 2 যেটা মেইন বা ফাইনাল সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথমের দিকে 12 তারিখে স্টেজ 1টা হচ্ছে, আর লাস্ট ডেটে, হ্যাঁ, সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর, সেটা তোমাদের স্টেজ 2 হচ্ছে সিবিটি, ওকে। আচ্ছা, এবার তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমরা বিএসসি নার্সিং যারা করেছো, যারা তোমরা জিএনএম করেছো, তো এখানে অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে ডিটেলসটা একটু জাস্ট জেনে নাও। বিএসসি অনার্স নার্সিং যদি করা থাকে, বিএসসি নার্সিং যদি করা থাকে ফ্রম এনি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাপ্রুভড কলেজ থেকে বা ইনস্টিটিউট থেকে বা স্টেট নার্সিং কাউন্সিলের রিকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে বা ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নর্থসেট 11-এ। আচ্ছা, পাশাপাশি বিএসসি পোস্ট সার্টিফিকেট যারা আছে বা পোস্ট বেসিক নার্সিং যারা করেছো কোনো আইএনসি অ্যাপ্রুভ কলেজ থেকে বা স্টেট নার্সিং কাউন্সিলের কোনো অ্যাপ্রুভ কলেজ থেকে, তাহলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বিএসসি অনার্স বা বিএসসি পোস্ট বেসিক বিএসসি প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের কোনো বিষয় কিন্তু থাকছে না। এবার জিএনএম এর ক্ষেত্রে, অর্থাৎ জিএনএম যারা করেছো পাস আউট জিএনএম ক্যান্ডিডেটরা বা যারা ইন সার্ভিস রয়েছো, জিএনএম বলছে আইএনসি অ্যাপ্রুভ কোনো কলেজ বা স্টেট নার্সিং কাউন্সিলের কোনো অ্যাপ্রুভ কলেজ থেকে তোমাদের অবশ্যই জিএনএম কমপ্লিট হতে হবে। পাশাপাশি তোমাদের সেখানে থাকছে দেখো, এবং রেজিস্টার্ড নার্স রেজিস্টার্ড নার্স তোমাদের স্টেট বা আইএনসির আন্ডারে থাকতে হবে, এবং তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স সেখানে লাগছে। অর্থাৎ জিএনএমদের 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে মিনিমাম 50 বেডেড হসপিটালে আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান মেনশন হবে। অর্থাৎ তোমাদের এই যে টোটাল কোর্সটা করার পর রেজাল্ট বা তোমাদের সার্টিফিকেট পাওয়ার পর, রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার পরেই তোমাদের 2 বছর এক্সপিরিয়েন্স দরকার আছে, তাহলে জিএনএমরাও তোমরা এই নর্থসেট 11-এ অ্যাপ্লাই করতে পারবে, ওকে। আচ্ছা, এবার তোমাদের সিলেবাস রিলেটেড বিষয়টা আসি। স্টেজ 1 সেখানে সিবিটি অবশ্যই তোমরা জানো যে নর্থসেট 11 সেটা নর্থসেট সিবিটিতেই হয়। তো প্রিলিমিনারি যেটা অর্থাৎ স্টেজ 1, সেখানে 100টা এমসিকিউ কোশ্চেন থাকছে এবং 100 মার্কস টোটাল।
ঠিক আছে, এবং টাইম থাকছে 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিটস। আচ্ছা, এবার এই যে এখানে স্টেজ ওয়ানে এটা জাস্ট কোয়ালিফাইং স্টেজ। তো এটাতে কোয়ালিফাই করতে অথবা এটাতে কোয়ালিফাই করলে তোমরা কিন্তু স্টেজ 2 বা মেইন যেটা সেটা দিতে পারবে। তো এখানে যে সিলেবাসটা সেটা নার্সিং কোর্স সাবজেক্টে 80 মার্কস এবং হচ্ছে 20 যে নাম্বার থাকছে নন নার্সিং সাবজেক্টগুলোর উপর বেস করে, সেটা জিকে অ্যাপটিটিউড এটা নিয়ে। ওকে, অর্থাৎ 80 নম্বর তোমাদের নার্সিং কোর্স সাবজেক্ট এবং 20 নম্বর থাকছে নন নার্সিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, নেগেটিভ মার্কিং আছে 1/3 একটা ভুলের জন্য, একটা আনসার ভুলের জন্য। আচ্ছা, এবার এই যে যেহেতু স্টেজ 1 সেটা কোয়ালিফাইং স্টেজ, অর্থাৎ এটাতে জাস্ট তোমরা কোয়ালিফাই করলে ফাইনালে যেতে পারবে। এখানকার মার্কস তোমাদের কিন্তু মেরিট লিস্টে বা মেরিট তৈরিতে সেটা কিন্তু কোনো সাহায্য করবে না, জাস্ট এটা কোয়ালিফাই করার জন্য। এবার কোয়ালিফাইং মার্কস ইউআর ইডাব্লিউএস এ 50 পার্সেন্টাইল, এটা পার্সেন্টাইল হিসাবে। ওকে, আচ্ছা, কোয়ালিফাইং মার্কস ওবিসিদের ক্ষেত্রে 45 পার্সেন্টাইলস, আর হচ্ছে এসসি এসটিদের জন্য 40 পার্সেন্টাইলস। ওকে, এটা কিন্তু তোমাদের পার্সেন্টেজ নয়, পার্সেন্টাইল হিসাবে। আচ্ছা, এবার স্টেজ 2 যেটা ফাইনাল, সেখানে তোমাদের বা মেইনস 180 মিনিটের এক্সাম হবে সিবিটি, আর সেখানে 160টি এমসিকিউ কোশ্চেন থাকছে এবং 160 নম্বরের। এবার সেখানে যে সিলেবাসটা শুধুমাত্র নার্সিং কোর্স সাবজেক্টগুলোর উপর বেস করেই তোমাদের কিন্তু এই মেইনসটা হবে। আচ্ছা, এবারে তোমাদের যারা অনেকে ইন সার্ভিস রয়েছে অবশ্যই এনওসি দরকার আছে। এবার তোমরা যদি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, তাহলে তোমরা এই যে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশনের ডিটেলস পাবে, এবং সেখানে তোমাদের যে সিট অর্থাৎ পোস্ট রয়েছে নার্সিং অফিসার লেভেল 7-এর গ্রুপ বি ফর এইমস দিল্লি অ্যান্ড আদার্স এইমস, তো সেখানে তোমাদের 2218টি বললাম, এবার এটা টেন্টেটিভ, এটা সংখ্যাটা বাড়বে। ঠিক আছে, অর্থাৎ ইনক্রিজ হবে পরবর্তী সময়ে, অর্থাৎ ডিউরিং এই যে প্রসেসগুলো চলার সময়ে যে কোনো মুহূর্তে তোমাদের এই নতুন অর্থাৎ অ্যাডিশনাল যে পোস্টগুলো আসবে সেগুলো ইনক্রিজ হয়ে টোটাল পোস্ট সংখ্যা তোমাদের আরও বৃদ্ধি পাবে, এবং কোন এইমসে কীরকম ভ্যাকান্ট রয়েছে কোন পোস্টগুলোতে বা কোন ক্যাটাগরিতে সেটা ডিটেলস তোমরা কিন্তু নোটিফিকেশনে পেয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে যারা তোমরা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করবে। আজ থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং 13 তারিখ অবধি লাস্ট ডেট। ওকে, এবং অবশ্যই এই যে এইমসে যে নার্সিং জব, এটা অনেকেরই স্বপ্ন থাকে, এবং অবশ্যই ভালো করে প্রিপারেশান, যেহেতু সময়টা কম পাচ্ছ, অর্থাৎ সেপ্টেম্বরেই তোমাদের প্রিলি প্রায়, তার সাথে হচ্ছে পাশাপাশি হচ্ছে মেইনস থাকছে 30 তারিখ সেপ্টেম্বরে, তো সময় খুবই কম। অবশ্যই তোমরা যারা মক টেস্টগুলো দিচ্ছ, অনলাইন মক টেস্ট আমাদের এই চ্যানেলে, তো অবশ্যই 6টা ইতিমধ্যে হয়েছে, আজকে একটা হওয়ার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে সেটা হচ্ছে না। আমি 2-1 দিনের মধ্যেই সেটা তোমাদের দুটো নিয়ে নেব, অর্থাৎ 7 এবং 8 নাম্বার যে মক টেস্টটা সেটা নিয়ে নিচ্ছি। 2-1 দিনের মধ্যে আমি তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। তবে আদার্স যে বিষয়গুলো, অর্থাৎ ডব্লিউবিএইচআরবি বা সিএইচও রিক্রুটমেন্ট রিলেটেড যে তোমাদের কোয়ারিজগুলো নিয়ে আগামীকাল তোমাদের প্রত্যেকের সাথে থাকছি এবং ভিডিও নিয়ে আসছি। আজকে বা গতকাল তোমাদের বা তার আগের দিন এই বিষয়গুলোতে ভিডিও দেওয়া হয়নি বেশি ব্যক্তিগত কারণে, তো সে কারণে আগামীকাল থাকছি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন নার্সিং রিক্রুটমেন্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।